সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ২৬ জানুয়ারি রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রভিসির বাসভবন ঘেরাও করতে এলে ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ঢাবির ২৭ জানুয়ারি সোমবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। গভীর রাতে দেয়া এক বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কোনোভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। রাত 12:30টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে ২ শতাধিক শিক্ষার্থী মিরপুর রোড সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে ৭ কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। এর জেরে শিক্ষার্থীরা তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এবং সেখান থেকে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান। পরে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবারও একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেন। রাত ২:৩০টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।